অসহায় এক পিতা, 6 সন্তানের জনক মোহাম্মদ নুরুল ইসলাম 2 মাস আগেও যিনি পরিবারের ভরসা ছিলেন, আজ তিনি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন নিঃস্ব এক মানুষ হয়ে। বিদ্যুতের শকে ঝলসে যাওয়া 2টি হাত কেটে ফেলা হয়েছে, তারপর শেষ হয়নি দুঃখের গল্প। এখন আবার সে হাতের ক্ষতে পচন ধরেছে, অথচ চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষাধিক টাকা। টাকার অভাবে থমকে গেছে তার জীবন বাঁচানোর লড়াই। আবার 15 দিন পরে যাইতে হইয়া কোনো যাইবার মতো আসন্ত নেই। 3 বড় ভাইয়ে বলে 3 ছোট ছেলে আছে, আর 3 ছোট ছেলের ভবিষ্যৎ লাভ বলিয়ে রাই দেশবাসীর সাথে সাহায্য চাই, আর্থিক সাহায্য। নুরুল ইসলাম রামু জুয়েরেলা ইউনিয়নের উত্তর মিঠাঝুরি পূর্বপাড়ার বাসিন্দা। ইলেকট্রিক শক খাওয়ার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ 1.5 মাস চিকিৎসার পর তার 2টি হাত কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাত কেটে ফেলার পরও নতুন করে ক্ষতস্থানে পচন ধরেছে। এখনই উন্নত চিকিৎসা না হলে ঝুঁকিতে পড়তে পারেন তার জীবন। একটু বালা থাকি বলে এগুলি এনে ভালোভাবে চিকিৎসা করে থাকি বলে এগুলি এনে কিছু ওনার নিউজের মাধ্যমে আপনার সাহায্য সহযোগিতা করবেন। এলাকাবাসী জানান, নুরুল ইসলাম ছিলেন পরিশ্রমী মানুষ, এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পূর্বে গ্রামবাসী চিকিৎসা সহযোগিতা করলেও পরিবারটি এখন চরম দুরবস্থায়। আমরা টেলিকম নিউজের মাধ্যমে মানে দেশবাসীর কাছে আমরা 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 চাচ্ছি যে যাতে এগিয়ে এসে ওনাকে যাতে আবার চিকিৎসা করে সুস্থভাবে যাতে আসতে পারে। মতো চিকিৎসা করার জন্য আরও মিনিমাম 3 লক্ষ টাকার দরকার এবং একবার অপারেশন হবে ইনশাল্লাহ চিটাং মেডিকেলে। তো সব কিছু মিলিয়ে আমি আপনার মাধ্যমে এই দেশবাসীকে জানাতে চাই যে ওনার আর্থিক সাহায্য করার জন্য এবং ওনার ভবিষ্যৎ যে অনিশ্চিত ভবিষ্যৎ, 3টা ছেলে এবং 3টা মেয়ে আছে, ওনাদের দিকে তাকিয়ে অনিশ্চিত ভবিষ্যৎকে আমরা যাতে কাটিয়ে উঠতে পারি এবং আপনাদের আর্থিক সহযোগিতা কামনা করতেছি। স্থানীয়দের মধ্যে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে নুরুল ইসলামের জীবনে নতুন আলো জ্বালতে পারে।